অবস্থা তো দেখতেছেন এখন প্রসিকিউশন 4-5 জন সাক্ষী দিয়ে একটা সিন্ডিকেট করছে, এটি মানে থ্রো করবে। তো তার মধ্যে আমি একজন আছি। আমার তো ক্যাবিনেটে নিয়ে গেছিল 5 জন আছে, আরো পরে আমি বলবো। তো এখন এই 5 জনের পর সরকার নির্ভর করতেছে। 4 তারিখে শেখ হাসিনা গিয়েছিলেন সাক্ষী দেওয়া লাগবে। তো আমাকে নিয়ে গেছিল যে একটা কার্ড আছে, মেজর জেনারেল ইমরুল কায়েস, লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, এখন সেকেন্ড ইন কমান্ড, আর্মি সেকেন্ড ইন কমান্ড হয়েছে। মিলিটারি থেকে মিলিটারি ইন্টেলিজেন্সের যে হ্যান্ডেল করতেছে বিষয়টা। এমনি তো গভর্নমেন্ট খুব অ্যাগ্রেসিভ, বুঝছেন। আমার ফ্যামিলি গত নির্বাচনে সব জামাতেই ভোট দিয়েছিল, আপনি শুনছেন কি ব্যাকগ্রাউন্ডটা। আমার ছেলেকে তার জন্য হাত ভেঙে দিছে বাড়িতে, ইলেকশন পরে যদি হাড়ি ভেঙে দিছে। ছেলেটা খুব অ্যাক্টিভ ছিল। আমি তখন অসুবিধার ভিতরে, আমার ওয়াইফ ক্যান্সার আক্রান্ত ছিল, ইলেকশনের ঠিক 2 দিন পরে মারা গেল, তাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর আমার হোল গোষ্ঠী ধরে আমার শরীরের মধ্যে 450-500 ভোট আছে, সবাই জামাতে ভোট দিয়েছে। রেজাল্ট হইল কি, টুকু সাহেব আমার 5টা কেসে 1 নম্বর আসামি করে দিল ইলেকশনের পর। আমি সেই গন্ডগোল জানিও না, ছিলামও না। আমার ছেলেটারও হাত ভেঙে দিল, 5টা কেসের আসামি করে দিল। আর তা তো জানতো বাসা লাগবে, প্রায় 15 লক্ষাধিক টাকা খরচ অপোজিট পার্টির সাথে ফাইট করে নামে টিকে থাকে। খুব জ্বর গেছে আমার পর। তখন এই সাক্ষীটা হলেন কীভাবে, আমার ছেলের এএসপি চাকরি হইল বিসিএস ক্যাডার, এখন তাকেও আউট করে দেয়। তখন টিভির সাথে আমার একটা কন্ডিশন হলে বলে, তুমি মুক্তিযোদ্ধা, তোমাকে আমি যেভাবে সাক্ষী দিতে বলি সেইভাবে সাক্ষী দিবে, তোমার ছেলের চাকরি বহাল থাকে। আদারওয়াইজ পুলিশ ইনভেস্টিগেশনে তোমার ছেলের নাম কেস আছে। আমার সে ছেলেকেও আসামি করে দিল যাতে চাকরি জয়েন না করতে। তো অনেক দুঃখ আছে বাবা। তখন তো আবার টুকুর সাথে আমার বাজিয়ে গেল, আমার ফ্যামিলি কন্ট্রোল করতে পারলাম না। আমি ভোটের সময় বাইরে থাকলাম, লোক তো জামাতে ভোট দিয়ে দিল। ভোটের কয়েক মাস পরে আমার ছেলে দেশের বাড়ি থাকে, আসতেছিল ধরে রাস্তায় পৌঁছতে শিখে গেল। এই যে টুকুর সাথে আবার দ্বন্দ্ব হয়ে গেল। তারপর দেখলাম ছেলে এখন বিসিএস ক্যাডারে এএসপি চান্স পাইছে, কিন্তু আর জ্বালা হওয়া যাবে, কেসের আসামি আছে। তখন টুকু কাজ ছাড়লাম। এখন যে কোনোভাবেই আপনার ছেলে চাকরি দিচ্ছি জানি। তখন বললো যে তোমার এই কেস উইটনেস হতে হবে। খুব বিপদে আসি, অবস্থায় এসে গেছে। সাক্ষীতে দেওয়াই সার্বি, আমার কাছে ভিতরে কার্ড আছে, ডিজিএ বাই দিয়ে মেজর দেন। সে বলছে সাক্ষী আপনার দিতেই হবে, ইচ্ছা করে হলেও দিতে হবে, অনিচ্ছা হলেও দিতে হবে আপনাকে। তার কারণ সরকার আপনার উপর ডিপেন্ড করেছে, এই কেসে আপনাকে সাক্ষী দিতেই হবে, এই ল্যাঙ্গুয়েজে বলছে। আমাকে একা নিয়ে যায়, পরে আরো 4 জনে অন্য জায়গায় নিচ্ছে, তাদের ক্যান্টনমেন্টে নেয়নি। আমি এখানে থাকলে আমাকে সাক্ষী দিতেই হবে। ওরা আমাকে আগে পিক আপ করে নিয়ে যাবে, রিহার্সাল করাবে, যা যা বলবে দাবি তোমার সেগুলো অনুসারে সাক্ষী দিতে হবে। আর পরের দিন র্যাব আমাকে নিখোঁজ করে দিবি সাক্ষী পড়ে। হ্যাঁ, সাক্ষী এলে বলে দুটি কথা বল, ওই ভাষা দিয়ে ওই আমার করে নিয়ে যাবে। এদের যা ভিউ দেখলাম, হাসিনা আমার সাথে কথা কয় যে এরা যে কোনো প্রকারে ক্ষমতায় থাকে, তাতে যদি বহুলোক মারিয়ে ফেলে দিত তাও সেই পর্যায়ে যায় নাই, যাবি নি।
এরা স্টেপ বাই স্টেপ ওদের ভারত বলছে যে তোমাদের রেখে দেবো, তাতেই একটা নাচে অস্থির হয়। আমার সামনে বসে টুকু টাকা গুনে নেয়। এখন একটু মিল হয়েছে তো সাক্ষী দেবো কইছি, মিল হয়েছে, হ্যাঁ টাকা গুনে নেয়। যে আমি একদিন কইছিলাম যে সুরঞ্জিত সেন কিন্তু ড্রাইভার ভাষা দিচ্ছে মামা। মামা কইতো তো কালে এই পচা সামগ্রী পা কাটতে পারে, এইসব টাকা পয়সা কয় আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়ে বুঝিস না। বললাম যে এইগুলোরও ফল আছে, আমি প্রকাশ্যে টাকা দেয়। হ্যাঁ কোনোদিন শুনি নাই আবু সৈদ সাহেবের বউ টাকা নেই, কোনোদিন শুনি নাই নিজামী সাহেবের বউ মানসিক চাকরি দিয়ে টাকা নেই। এই বদনাম কিন্তু ব্যাপকভাবে ছড়া পড়েছে। হ্যাঁ অর্গানাইজ করছে তো কিন্তু অমুকে দাও, অমুক জায়গা সাক্ষী দাও, অমুকে দাও, অমুক জায়গা সাক্ষী দাও, অমুকে দাও, এই কথা বলো। আর আমার ধরে লেগেছে গাড়ি করে বিশ্বাস লাগে না, বাইকে যাওয়ার সম্ভাবনাই বেশি। প্রাইভেট একটা বাহিনী আছে যাদের নিজস্ব বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার পঞ্চম বাহিনী ছিল না, প্রাইভেটলি ইউজ করত, রাষ্ট্রীয় আন্ডারে না, হিটলারের গোয়েবলসের আন্ডারে, নোবেলের আন্ডারে থাকত। মানে সাক্তার যখন তুলে দিয়ে দিতে পারি নিজস্ব বাহিনী আছে। এদের প্ল্যান টিকা বলি এরা বায়ু যে কোনো প্রকারে ভারতের সাহায্য নিয়ে আবার ক্ষমতা আসবে। আইসিএ শেখ হাসিনা সেদিন আমি বলছি যে কোনো প্রকারে আমরা ক্ষমতা আসবো, তারপরে ইউনিয়ন লেভেল পর্যন্ত হবে। বলে ওর শিকড় আমি বেঁচে থাকি খুলে দিই, একটা সেপারেট রুমে নেব। আমার ভাই অর্থমন্ত্রী, তারপরে সারা এখন রেড পাশে ঢুকেছে আমার, তারপরে হলে কী বলে আইন প্রতিমন্ত্রী, তারপর আমি, তারপর আমার বউকে পাশ দিয়েছে। আমি নিয়ে গেছি যদি মরিয়ে যায় তাতে আমার বউ দেখবি কেটা আবার। হ্যাঁ আর তো বানানো আমাকে সাক্ষী দেওয়াচ্ছে, আমি তাও কই দিয়ে বানা দিয়ে আর কই দেশের জন্য দিতে হবে, এর বেনিফিট একটা পাবি কইছে। এই জিনিসটা টোটাল টিজিএফ এর লোকের বানায় এইটি ইউজ করেই ইসাক মৌলানা সোহান মোল্লাকে আসবে। আমি জানতাম যে ইসাক মৌলানা মরিয়ে গেছে, ও কাগজ দিয়ে একদিন মৌলানা ইসাক তুমি মরে গেছে ঘরে মারা যায় সিটিএমে ব্যবসা করছে। আমি ওই দিন গিয়ে শুনলাম ওরা এগুলো টাইপ করে দিয়েছিল, আমার খালি সই নিয়েছিল। তখন পড়েছিলাম, হয়তো পড়া লাগবে না, সই দেয় একটু ঘুমা ছিল তো ওদের সাথে রেস্ট হাউস আছে অনেক রাতে আমার কাছে সই দিয়েছে। আমার গাড়ি তুলে দিয়ে এসে ওই র্যাব বাসার থেকে আমি দেশের বাড়ি গেছিলাম, আমার তুলে আনলাম। এই রফিকুল নবীর নামটা সে লোকে অ্যারেস্ট করে। হ্যাঁ আমার ভয়টুকু মন্ত্রী খুব টার্গেটে রাখছে। শুনি দেখো আমি 5 টাকা থেকে 1 নম্বর আসেন, আমার ফিল্ডের থেকে রিপোর্ট কালেকশন করবো এবং থানার কেস সেগুলো বাসিয়ে বেটা হলো বাসে কী যে শুরু করলে আমার বাড়ি। ও যদি বিদ্যুৎ প্রতিমন্ত্রী থাকতো তাহলে আমার ওপর গোনার টাইম ছিল, কিন্তু হঠাৎ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়। হ্যাঁ খুব খারাপ, ওই জন্যই তো ওই লক্ষণ করা আমার করছে। মামা বস করলে কী হবে, দৈনিক লোক মারা লাগে অর্ডার দিয়ে, এর যে কী পাপ হবি, বলছে এর চরম পাপ হবি। হাসিনা বলল যে তোকে আমি মূল্যায়ন করে পাইনি, তুই সে দিল্লি গেছিস আমার সাথে, সেই মন্ত্রীঘর সামনে আবার খবর নিবে। হ্যাঁ তো তুই সাক্ষী দিতে আমি মূল্যায়ন খবর নিজে আপা ওইরকম কথা আপনার কতবার বললেন, কিছুই তো বলি মানসিক কত ব্যাংকে দেখতে বাড়াইলে ইটি করলে কয় তোর ফ্যামিলি তো জামাত করছে, সেই রিপোর্টও দিচ্ছে টুকু পেয়েছেন হেডকোয়ার্টার। তোর কী দেবো, তোকে জামাত করে ঠিক করে নে তাই হাসে ঝোঁকার আছে বর্ষের কাছে নাস্তা খাওয়া এইবার করবো যা, এইবার একদম তো ফিট করে দেবো।
আচ্ছা তো এই শয়তানকে ভয় খাচ্ছি কি জন্য, এরা মানুষ না। 7টা ছেলে প্রস্পার মারি দিল, আর কয়েকটা মার্কল খালি হয়েছে। আমি বলছি যে এই যে মানুষ মারতে যাও বাহির মতো, যে বাপের সাদা মানুষ পাইবে, তুমি যতই হজ করো আর কী করো, সত্যি কথা রে, মানুষ মেরে আমি স্বপ্ন দেখি রাখি খারাপ অর্থাৎ করছি, ঘুম হয় না রাখি ইয়ে দেয় মারি। আমি বসে থেকে পেয়েই তো জানেন আপনি ফারুক পাবানি, আমি সচিবালয় আমার বসে বহুগুণ দিল ইয়েতে, সারা মারি পাহাড়টা ভাঙিয়েতে আটা বেরিয়ে হতাম পুলিশে, ওখানে বসেই দেখি আইজিটে যায় র্যাবের ঠিক যায়, ইলেকশন বাইরে যায় বা ইলেকশন সোফা এখন আর বই দিতে ওই এক সেনা প্রধান হবে দেশে, আসেন খুব ডাইনা তেন্ডুলকার, ওইটাই তো আমার সাক্ষী খারাপ হয়েছে, ও ডিজিএফের সিট ছিল। এটাতে প্লটটা এমনভাবে সাজাইছে যে নিজামী সাহেব যেন কোনো মতেই এসকেপ না করতে, সেই সব লোককে সাজাইছে। শেখ হাসিনা গত 4 তারিখে তোমার আন্টিক শহর আগেছে, তোমার আন্টি বলে আমার স্বামী যদি সাক্ষী মুক্তি দিয়ে মরে যায়, আমি কিন্তু আপনাকে অভিশাপ দিই বলে ও আমি পার্সোনাল দিয়ে আবার ডাকিয়েছি। কয়েকটা বড় বড় কাজের জন্য সাক্ষী দিয়েছিলেন, তার একটা হলো 14 কোটি টাকার এডিবির একটা লোন, সেটা সই হয়ে গেছে, 8 বছর কোনো ইন্টারেস্ট নেই। এটা সরাসরি শেখ হাসিনা পিএম দপ্তর থেকে কি করছে, টেলিফোন নাম্বার দিয়ে ঠিক আছে, মানে ওই লোনটা আপনার জন্য ওরা পাস করে দিয়েছে। হ্যাঁ, সাক্ষীর বিপরীতে হয়ে গেছে সব। আমার ছোট ছেলে তো মাথা নষ্ট হয়ে গেছে যে একবার জামাত করে হাত ভাঙাইলে আবার লোনটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা দাঁড়াবো কি করে? পরে কি লোনটা হয়নি? লোনটা এখন তো ঠেকা দিবি না, আমি সাক্ষী না দেবো, এটা তো একটা কন্ডিশনাল লোন। সব কিছু রেডি হয়েছে, সই স্বাক্ষর হয়ে গেছে। হ্যাঁ, 8 বছর কোনো ইন্টারেস্ট